আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওমানের বর্তমানে এখন ভিসার সর্বশেষ পরিস্থিতি এবং ওমানের ভিসার দাম সম্পর্কে। বাংলাদেশ থেকে ওমানে অনেকেই যেতে চান, বিভিন্ন এজেন্সি ওমান নিয়ে কাজ করে। আমরা সাধারণ লেবার ক্যাটাগরিতে বর্তমানে এখন যেতে চাই। এই ওমানের ভিসাতে মূলত বাংলাদেশ থেকে যেতে গেলে আমাদের কেমন খরচ লাগতে পারে, বিগত দিনগুলোতে কেমন খরচ লেগেছে, আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। যারা ওমান সম্পর্কে জানতে ইচ্ছুক আছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। যারা নতুন আসবেন, যেহেতু আমাদের চ্যানেলটি নতুন, অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, ওমান দেখেন মিডল ইস্টের এই ছোট্ট দেশটিতে কিন্তু আমাদের হাজার হাজার বাংলাদেশি এখন কাজ করছে এবং বাংলাদেশ থেকে এখন নতুন করে অনেকেই যেতে চায়। তো যেহেতু লেবার ক্যাটাগরি ভিসাটা এখন বন্ধ আছে, সে কারণে কিন্তু বাংলাদেশিরা যেতে পারছে না। তবে খুব শীঘ্রই আমরা আশা করছি ওমানের যে লেবার ভিসাটা এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন কথা হচ্ছে, অনেকে নতুন করে জানতে চান যে ওমান ভিসাতে মূলত বাংলাদেশ থেকে যেতে গেলে খরচটা আসলে কেমন লেগে থাকে। দেখেন, এটা সম্পূর্ণটা নির্ভর করে থাকে এজেন্সি বা দালালের উপরে। এখন আপনি কার মাধ্যম দিয়ে যাচ্ছেন সেই বিষয়ে তো ভাই আমাদের কোনো ধারণা নেই। এখন দেখা যাচ্ছে যে স্থানীয় কোনো এজেন্ট, দালাল, বা দেখা যাচ্ছে যে আপনি সরাসরি ঢাকাতে কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছেন কিনা। দেখেন, ওমানে যেতে গেলে কিন্তু খরচটা খুবই সীমিত পরিমাণে লেগে থাকে। এই দেশটার খরচটা যাওয়া কিন্তু খুবই কম, যেখানে 2.5 থেকে 3 লক্ষ টাকার ভিতরে কিন্তু ওমানে যাওয়া যায়। কিন্তু কথা হচ্ছে, বিভিন্ন সিন্ডিকেট, বিভিন্ন দালাল, এজেন্ট বা স্থানীয় পর্যায়ের যে দালালগুলো থেকে থাকে, মূলত তাদের জন্য খরচটা কিন্তু বেশি নিয়ে থাকে। একটা ভিসার উপরে যত পরিমাণে হাত বদল হবে ভিসার, তত পরিমাণে কিন্তু খরচটা বাড়বে। সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যম দিয়ে যান, সেক্ষেত্রে আপনার খরচটা কম পড়বে। আপনি স্থানীয় কোনো দালাল বা এজেন্টের মাধ্যম দিয়ে যান, কমপক্ষে 50 থেকে 1 লক্ষ টাকা কিন্তু বেশি নেবে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে, যদি সরাসরি আপনার রিক্রুটিং এজেন্সি ঢাকার কোনো ভালো মাধ্যম দিয়ে আপনি যেতে থাকেন, সেক্ষেত্রে যদি আপনার খরচটা 2.5 থেকে 3 লক্ষ টাকা লেগে থাকে, এক্ষেত্রে স্থানীয় যদি আপনি কোনো দালাল বা কোনো মাধ্যম দিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু খরচটা আপনার 4 লক্ষ বা 4.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু লাগতে পারে। ঠিক আছে, তবে বিগত দিনগুলোতে খরচটা কম ছিল, 2 থেকে 2.5 লক্ষ 3 লক্ষ এর ভেতরে কিন্তু চলে যাওয়া যেত। কিন্তু বর্তমানে এখন পর্যন্ত যেহেতু ভিসা ওপেন হয়নি, তবে খুব শীঘ্রই আমরা আশা করছি ওপেন হয়ে যাবে এবং ভিসাটা যখনই ওপেন হয়ে যাবে তখন কিন্তু এর ডিমান্ড অনেক অনেক বেড়ে যাবে। ঠিক আছে, যাই হোক, যারা ওমানে যেতে ইচ্ছুক আছেন আপনারা আর কিছুদিন ওয়েট করেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই কিন্তু ওমানের কাজের ভিসাটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, আমরা যতদূর পর্যন্ত জানতে পারছি যে আসলে ওমানের যে শ্রম বাজারটা, এটা কিন্তু আমাদের বাংলাদেশের কিন্তু বেশ ভালো একটা খাত, মূলত রেমিটেন্সের। সেখান থেকে ভালো পরিমাণে রেমিটেন্স প্রতি বছরই কিন্তু এসে থাকে। তবে বর্তমানে এখন কিন্তু 5 ভাগ কর্মীর ভিতরে 2 ভাগ কর্মী কিন্তু এখন নেই, অনলি 3 ভাগ কর্মী আছে। তো এক্ষেত্রে বুঝতে পারছেন সেখানে কর্মীরও প্রয়োজন। বিভিন্ন সেক্টরে কিন্তু আপনার কাজ আছে, কর্মী প্রয়োজন আছে, কিন্তু এখন সরকার আসলে পারমিশন দিচ্ছে না, বিধায় কিন্তু কর্মীগুলো বাংলাদেশ থেকে তারা নিতে পারছে না। ঠিক আছে, তো খুব শীঘ্রই ওমানের যে লেবার ভিসার ক্যাটাগরি ভিসা আছে মূলত, এটা কিন্তু খুব শীঘ্রই চালু হয়ে যাবে। আমরা যতদূর পর্যন্ত খোঁজ খবর নিয়ে জানতে পারছি, তো দেখা যাক, ইনশাল্লাহ আমরা যদি নতুন কোনো অফিসিয়াল আপডেট পাই এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই কিন্তু অবগত করার কিন্তু চেষ্টা করব। যাই হোক, ভালো থাকবেন আর অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।